হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিয়ে বাড়ির সিজন কিন্তু শুরু হয়ে গেছে। সবাই কিন্তু এখন বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাচ্ছেই, যদিও আমি পাইনি, সেটা আলাদা ব্যাপার। তো তোমরা তো বিয়ে বাড়িতে যাবেই, আর পার্লারে গিয়ে মেকআপ করার মতন সময় কিন্তু সবার হয় না, বা সবাই অতটা খরচাও করতে চায় না একটা পাড়ার কারোর বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তাহলে বাড়িতে বসে কি করে পার্লারের মতো মেকআপ করবে খুব অল্প প্রোডাক্ট দিয়ে, চলো দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে ময়শ্চারাইজার ইউজ করেছি, তারপর প্রাইমার, আর তারপরে কোনো ফাউন্ডেশন না, এটা হচ্ছে একটা ওশিয়ার বিবি ক্রিম। তো তোমরা ফাউন্ডেশন ইউজ করতে পারো, কিন্তু শীতের সময় ফাউন্ডেশন প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তাই জন্য বিবি ক্রিম ইউজ করেছি। তারপরে রাত জেগে জেগে চোখের নিচে যে কালো কালো দাগ হয়ে গেছে সেগুলোকে ঢাকার জন্য কনসিলার ভীষণ ইম্পর্টেন্ট। কনসিলার তো ভীষণ ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমি একদম হাইলাইট এরিয়াগুলোকে ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। আমি আঙুলের সাহায্যে এই ছোটো ছোটো জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করি, তো তোমাদের কাছে ব্রাশ থাকতো তোমরা সেটা ইউজ করতে পারো। তারপরে রয়েছে এই প্যালেটখানা, এটাতে রয়েছে সব কিছু, ব্লাশ, কন্ট্রোর, হাইলাইটার, সব কিছু এর মধ্যেই পেয়ে যাবে। আর আইশ্যাডোও রয়েছে, তো এখান থেকে আমি কন্ট্রোল করব আর ব্লাশটা করে নেব। তো তোমরা চাইলে লিকুইড ব্লাশও ইউজ করতে পারো, কিন্তু আমার পার্সোনালি এরকম পাউডার ব্লাশ খুব ভালো লাগে, খুব পছন্দ হয়, কারণ এটা আমি যতটা খুশি যেখানে খুশি যেরকমভাবে লাগাতে পারবো। তো তোমরা লিকুইডও ইউজ করতে পারো, কিন্তু বিয়েবাড়ির সাজ তো একটু ভালো করে বেশি বেশি করে ইউজ করাই ভালো এগুলো। তো তোমরা দেখো, এরপরে আমি আইব্রোটা সেট করে নেব। আইব্রোটা মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে, তো এরপরে আমি করে নেব আই শ্যাডো। যেহেতু আমার ফোনে অত ভালো পিকচার কোয়ালিটি নেই, যেই জন্য হয়তো আই শ্যাডোটা কেমনভাবে নিচ্ছি বা কেমন হয়েছে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারবে না, কিন্তু রিয়েলে খুব ভালো লাগছিল, সিরিয়াসলি বলছি। কিন্তু আমার ফোনের কোয়ালিটির জন্য এরকম দেখা যাচ্ছে। কিন্তু আমি কি করব বলো, আমার কাছে তো আর আইফোন নেই, আর আইফোন হবেই বা কী করে। তোমরা তো আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটরদের ভিডিও দেখতেই চাও না, যাদের মুখ চেনো, যারা ফেমাস, তাদের ভিডিওই দেখো। আরে আমাদেরকেও তো একটু সুযোগ দাও দেখানোর জন্য আমাদের ক্রিয়েটিভিটি, তাই না? তো এরপরে আমি এই যে আইলাইনার নিয়ে নিয়েছি। একটু টানা টানা করে আইলাইনারটা নিতে হবে, যাতে দেখতে একদম শাকচুন্নির মতো লাগে, খুব সুন্দর দেখতে লাগে। টানা টানা চোখ না হলে আবার মেয়েদের ভালো ফোটে না, আবার বিয়ে বাড়ি বলে কথা, তাই জন্য ভালো সুন্দর করে টানা টানা চোখ আমি বানিয়ে নিয়েছি। তো তারপরে ওই চোখে মানুষ আবার কী করে, এক চোখে ঠিক হয় আর এক চোখে কিন্তু অন্যরকম হয়ে যায়। এটা কিন্তু করলে চলবে না, তাহলে কিন্তু তোমাকে দেখে সবাই ভয়ে পালিয়ে যাবে। এই জন্য দুই চোখেই একদম ঠিকঠাক একরকম আইলাইনার নিতে হবে। তারপরে এই ছোট 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 আইল্যাশগুলোকে বড় বড় করতে হবে, এর জন্য আমি মেভিলিনের মাস্কারা ইউজ করছি। এটা সত্যি ভীষণ সুন্দর, মানে এত বড় বড় হয়ে যায় না আইল্যাশগুলো, মনে হয় যেন রিয়েল, কিন্তু অ্যাকচুয়ালি সবই ফেক। এই মেকআপ যারা যারা করে তাদের তো মানে মেকআপটাই ফেক একটা জিনিস। সুন্দর মুখটাকে ভালো সুন্দর করে তার উপর পেন্ট করা হয়, তারপরে একটা অন্যরকম চেহারা ফোটানো হয়। আমি একদম ওরকম করছি না, ঠিক আছে? আমি কিন্তু রিয়েল যে চেহারাটা রয়েছে সেটাই শুধুমাত্র একটু সুন্দর করার চেষ্টা করছি। তো প্রথমে আমি ম্যাট লিপস্টিক লাগিয়েছিলাম, এই লুকের সঙ্গে ম্যাট লিপস্টিকটা ঠিকঠাক যাচ্ছে না, তাই জন্য আমি আবার একটা রেড লিপস্টিক লাগাচ্ছি। তো তোমরা বলো যে কোনটা ভালো লাগছে? অবশ্যই রেডটাই আমার মনে হয় ভালো লাগছে, কারণ কোনো পার্টিতে বা বিয়েবাড়িতে ভালো সুন্দর করে জাঁকজমকভাবে গেলেই ভালো লাগে। এরপরে আমার ফেভারিট পার্ট হলো হাইলাইটার। একদম সব জায়গায় হাইলাইটার লাগিয়ে দিতে হবে, যেমন ধরো নাকে, চোখের নিচে, চিকে, তারপর কপালে, তারপর ভুরুর নিচে, আর রয়েছে থুতনিতে একটু, ঠোঁটের ওপরে একটু, গলায়ও লাগাতে পারো, যেখানে যাদের হাড় বেরিয়ে থাকে গলায় তারা লাগাতে পারো। আমার হাড় বেরোয়নি তাই আমি লাগাইনি। তো হাইলাইটারটা খুব সুন্দর করে লাগাতে হবে, এমনকি এই যে চোখের এই কোণাতে, তাহলেই কিন্তু লুকটা একদম বেস্ট লাগবে। তারপরে তোমরা দেখতে থাকো ফুল লুকটা।
এটা কিনেছিলাম আমি শুধুমাত্র এইরকম ভিডিও করার জন্য, কিন্তু সিরিয়াসলি বলছি এটা পরে একদম ভালো লাগছে না। তারপরে আমি একটা রেড রোজ নিয়ে এসেছি, তারপরে মনে হচ্ছে এইবার ঠিক আছে। এবার ঠিক আছে তো বলো বলো। তারপরে আমি ততক্ষণ তোমাদের বক বক করে মাথা খেয়েই নিয়েছি, তো আমি আর বক বক করবো না। আমার ফাইনাল লুক এখানে তোমরা দেখেই নিতে পারো। আমি একটা নীল রঙের শাড়ি পরেছিলাম, তার সঙ্গে রেড লিপস্টিক, সব কিছু মেকআপ দিয়ে, রেড ফ্লাওয়ার দিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।